সুপ্রভাত, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি। জানি না আজকে ভিডিও করলে কতদূর কী হবে। আর যা ভিডিও করছি 2-3 মিনিট হচ্ছে, আবার বলছে ক্লিন আপ করবো। ফোনটা বড্ড ডিস্টার্ব করছে, যার জন্য ভিডিও করা হচ্ছে না, ভিডিও ছাড় দেওয়াও হচ্ছে না। তো চলো সকাল সকাল কাজবাজ সব সেরে নিয়েছি, স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। হয়ে গিয়ে এবারে রান্নাঘরে এসেছি। মানে আজকে কী রান্নাবান্না করবো, তো চলো দেখি কী রান্না বান্না করি, একবার তোমাদের দেখিয়ে নিই। ওই যে এখানে ভাত হয়ে গেছে, আজকে দুবেলার ভাত করে নিয়েছি, মানে 3 বেলায় আজকে ভাত খাওয়াবো। আর এখানে হচ্ছে এই যে মাছ নিয়ে এসেছে, মাছটা ঝিঙে আলু দিয়ে, ঝিঙে আলুটা কেটে নিয়েছি, এই প্যাকেটের মধ্যে কেটে রেখেছি, যেন এখন ধোয়া হয়নি। ঝিঙে আলু কেটে নিয়েছি, ঝিঙে আলু দিয়ে জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করবো। আর এখানে একটু এই যে চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা সরষে ফোড়ন দিয়ে ভাজা করবো। আজকে এই রান্না করব। ও দাঁড়া, আর একটা জিনিস তোমাদের দেখায়, এটা এখন করব না। এই যে লোটে মাছ নিয়ে এসেছে, এটা এখন করব না, এটা রাত্রিবেলা করব। এখন এই মাছটা করব, রাত্রিবেলা এই মাছটা করব। না কালকে রাত্রিবেলা ডিম আলু ভাজা করা হয়েছিল, সেটা এখন একটু গরম করে নেব, নিয়ে আর আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো ভাবছি। তাহলে এটা গরম করে নিই। ভেবেছিলাম যে চাল কুমড়োটা সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করবো, লাস্টে সেটা পাল্টে নিয়ে কী করতে হলো, ঝিঙে আলু যা ছিল দেখি একটু একটু করে ওগুলো হয়ে যাচ্ছে। এগুলো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করে নিলাম। এই যে গোটা গোটা বড়ি দিয়েছি, দিয়ে এটা একটা চচ্চড়ির মতন করে নিলাম। তাহলে এটা দিয়ে সবাই তাহলে একটু ভাতটা নিয়ে খেতে পাবে। ভাজা করলে তো একটুখানি হয়ে যেত। চল, এখানে মাছ ভাজার তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে ফেলি। এই মাছ নিয়ে এসেছে, দুবেলার মাছ নিয়ে আসলে একবারে আমার রান্নার ঝামেলাটা মিটে যেত। এই না হলে আবার রাত্রিবেলা রান্না করতে হবে, এই গরমের মধ্যে দুবার করে রান্নাঘরে ঢুকতে হবে। মাছটা ভাজা করে নিই। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে নিয়ে আর এখানে এই যে ঝিঙে আলু একটু ভেজে নিয়েছি, নিয়ে আর জল দিয়ে দিয়েছি। মশলাটা পরে নামানোর আগে জিরে বাটাটা দেবো, কিন্তু এইভাবে ঝিঙে দিয়ে মাছের ঝোল করি। মানে জিরে ফোড়ন দিয়েছি, একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলো একটু হালকা করে সালতে ভেজে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে দিয়েছি। এবার যখন ওটা হয়ে যাবে মাছটা দেবো, দিয়ে আর একটু জিরে বাটাটা দেবো, দিয়ে নামিয়ে নেবো। এইভাবে আমি মাছের ঝোল করি, এরকম জ্যান্ত মাছের ঝোল ঝিঙে দিয়ে করলে। চলো এটা হয়ে যাক, ততক্ষণে আমি একটু ভাত খেয়ে নিই। কালকে দিয়ে পুরো না খাওয়া ছিলাম, কালকে যেহেতু একাদশী ছিল, কালকে কিছু খাওয়া হয়নি, তো এখন ভাত খেয়ে নিই। চলো খাওয়ার দাওয়ার সেরে নিই। পাখাটা না চালালে একটা গরম, খেতে পারবো না। নিয়ে নেব ঘি, ঘিটা শেষ। একটা শুকনো লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভেজে এবং কৌটোর মধ্যে রেখে দিই। সবসময় মনে থাকে না ভাজতে, যখন দরকার তখন ভাজা হয় না। খেতে বসলে তারপর মনে পড়ে যে শুকনো লঙ্কা একটা ভাজা হলো না, তো এই জন্য ভেজে কৌটোর মধ্যে রেখে দিই, যখন খাই তখন বের করে নিই। গরম চল খাওয়া দাওয়া করে নিই। আলাদা রাখতে হবে, ঢুকছে না। এটা মুখটা বাঁধবো কি করে? দিদিতে দেখা হয়ে গেল, দড়ি নাও। দিদিটা দেখা হয়ে গেল। ও কড়াইটা এখানটাতে দিয়েছে। রোজ 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 এই সমস্ত বাসনগুলো নিয়ে খালি নাড়াচাড়া করতে হয়, মানে সব নষ্ট হচ্ছে, লাগে না এতগুলো। ওই জন্য ভালো কিছুটা তুলে দিই, তাই এতগুলো বাসন সব এই যে এক বস্তা হয়েছে, এখন কিছুটা বাকি রয়েছে, এগুলো তুলতে। আর এই এই কন্টেনারগুলো এখন করে বিরক্ত, ঘরের মধ্যে
ভর্তি হচ্ছে, ফেলতেও ইচ্ছা করে না আর রাখলেও মানে ঘর নোংরা হচ্ছে। ওই জন্য ভাবলাম সব একটা টিস্যুর মধ্যে সব গুছিয়ে তুলে দিই, যেগুলো না লাগবে আর যেগুলো লাগবে সেগুলো কয়েকটা বাইরে রেখেছি। এগুলোই দেখ, কতগুলো দেখ। সব থেকে ভালো হয়েছে এই জিনিসটা, এটা এখন গান করবো লাগে না, একটা আছে ওটা ব্যবহার করি। তারপর অনেকদিন ঘরগুলো নাড়াচাড়া করা হয় না, তো আজকে ওই জন্য ভাবলাম যে না একটু নাড়াচাড়া করে জিনিসপত্র মাঝে মাঝে একটু ধরে ছড়িয়ে মানে পরিষ্কার টরিষ্কার করে আবার নতুন করে গুছিয়ে রাখি, দিয়েছে ভালো থাকে। এটার মধ্যে কি আছে? হ্যাঁ, সকালবেলা স্নান করেছি, আবার করতে হবে। ও সেই বাসনগুলো জানি এইগুলো বেকার নিয়েছিলাম মিশো থেকে, কোনো কাজে লাগে না। ওই বাসন মাজার জন্য নিয়েছিলাম, দুটো আছে, অনেক কটা ছিল, ওই করে করে শেষ করেছি, আর দুটো এখনো পড়ে আছে। তো যাবে বন্ধুরা, এইসব গুছিয়ে গেছি, পরিষ্কার করে নিই। এখন ওপরটা পরিষ্কার করবো, ওই যে ওপরটার অবস্থা দেখো, ওটা পরিষ্কার করবো করে তারপরে এতগুলো গামলা টামলা সব মানে ও বাবা এর মধ্যে দাও বাবা। হ্যাঁ আলাদা মানে কিছু একটা আছে তো দেখি। আরে মা যখন যায় তখন মা এটা ওটা সেটা দেয় বুড়ি। হ্যাঁ এই যে ছোট বাটি থালা, হ্যাঁ এগুলো আবার এর মধ্যেই ঢুকিয়ে দিতে হবে। যতটা পারি ততটা একটার মধ্যে ঢুকিয়ে দিই, মানে কোথায় আবার রাখবো তো খুঁজে পাওয়া যাবে না পরে। আর একটা সমস্যা, কাজ সারতে সারতে সন্ধে হয়ে গেল, সবে কাজ সেরে ঘর টর পরিষ্কার করে যে এই ঘরটা পুরো ক্লিন করলাম আজকে, মানে এই চৌকির নিচে দুটো সরে যাবে পর ওই চৌকির নিচে যত জিনিস ছিল থালা বাসন একটা ট্রাঙ্কের মধ্যে করে ভরা ছিল, সেই ট্রাঙ্কটাকে বার করে, দরজাটাও চলে যাচ্ছে, ট্রাঙ্কটাকে বার করে থেকে তার ভেতর থেকে থালা বাসনটা বার করে মানে স্টিলের জিনিস অ্যালুমিনিয়ামের জিনিস সব আলাদা করলাম। তারপরে হচ্ছে ইন্ডাকশনের যেগুলো স্টিলের লাগবে, তারপরে হচ্ছে নন স্টিকের যেগুলো সব আলাদা আলাদা করেছি, করে গুছিয়ে আর এই সবে এলাম। মানে এখন বাজে যে এতক্ষণ হয়তো তোমরা শুনতে পাচ্ছিলে যে আমাদের পাশে মন্দির আছে, তারামায়ের মন্দির, তারামায়ের মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 6:24 হয়ে গেছে, এখন 6:30 বাজলো। তো আর কয়েকটা জামা কাপড় ছিল, সারাদিন কাজ করেছি, দুটো বালি পুরো ভর্তি নোংরা হয়ে গেছে, পুরো ঘাম হয়ে গেছিলো, যার জন্য হাত পা ধুয়ে সবগুলো কেচে কুচে দিয়ে আর এই সবে এসে বসেছি। এবারে একটু দুধ গরম করবো, দুষ্টুকে খেতে দেবো, দিয়ে তারপর দুষ্টুকে পড়তে দিয়ে আসতে যাবো। আর লাইটটা জ্বালিনি, এই ঘরের ছোটো লাইটটা জ্বেলে রেখেছি, মানে প্রচণ্ড গরম লাগছে, লাইটের আলো যেন সহ্য হচ্ছে না, ভালোই লাগছে না। দুষ্টুকে পড়তে দিয়ে এসে তারপরে আবার কি রান্না বান্না করবো, দেখতে থাকবো। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা দুষ্টুকে দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি, বিস্কুটটাকে কোথায় রেখেছে দেখো, কি তুলে নিয়েছি। তাড়াতাড়ি খাও, দুধ একদম খেতে চায় না, দুধ খাবে না, হরলিক্স খাবে না, ভাত খাবে না, মাছ খাবে না, খালি ম্যাগি খাবো। ম্যাগি দাও, কোল্ড ড্রিঙ্কস দাও, ফ্রুটি দাও, খালি এইসব খাবে। চল দুষ্টুকে খাইয়ে পড়তে দিয়ে আসবো। তো দুষ্টুকে পড়িয়ে নিয়ে চলে এসছি, এই দুষ্টু শুয়ে পড়েছে। আর এদিকে রাত্রে রান্না বান্না শুরু করে দিয়েছি। রাত্রে রান্না করছে কি দেখো, আজকে রাতে রান্না বান্না হচ্ছে, এখানে মশলা কষা হয়ে গেছে, এটা হচ্ছে লোটে মাছের তরকারি করবো। এই যে লোটে মাছটা এটা তরকারি করবো বলে এই যে এখানে আলু পেঁয়াজ সব ভেজে মশলা দিয়ে কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন, একটু আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর পেঁয়াজ টমেটো আলু ওই আলুগুলো এরকম ঝিঝিরি করে কেটে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়েও এসছে, আর একটু সিদ্ধ হবে হলে এবার লোটে মাছটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, মাছের যেটুকু জল বের হবে সেইটুকুতেই হয়ে যাবে। আর বিস্কুটও খাবে না, বিস্কুট জন্য এই যে একটা ডিমের অমলেট করে নিয়ে এসেছি,
এটা দিয়ে দুষ্টুকে দেবো খেতে। আর ওই জন্য দাদা ভাই জল দিতে হবে, জল চাইছি, জল ভরা হয়নি। গ্রামটা কোথায় দেখো নিয়েছি, আমার হাতটায় কি ব্যথা হয়েছে। এ নাও, ও এখানে রাখলাম গ্রাম। হাওয়া চুরিটা পড়ে যেতে পারতে, ওই জুতোটা ওরকম বুটটা পিছন দিকটা দুমড়ে যাচ্ছে। গেল তোমার দাদাভাই এখন বাইকটা তুলছে, দুষ্টুকে ডাকবো। দুষ্টু এখন ঘুমিয়ে হয়ে গেছে, সারাদিন ঘুমায়নি। আমি এদিকে একটু কাজ করছিলাম, জিনিসপত্র তোমরা তো জানোই, ওতে ঘুম পাড়ানো হয়নি আর ঘুমায়নি। আর এখন ওই যে পড়ে এসে ঘুমিয়ে পড়েছে। দুষ্টু ওঠো, মাম্মা উঠে বলো, উঠে বলো, ভাত তো খেতে হবে মা। ও তো এই ধারে এসে শুয়েছো, ধারে পড়ে যাবে মা, পড়ে যাবে না আবার কি। ওঠো, চলো ডিম ভেজে দিই, মাছ খেতে হবে না। আজকে দুপুরে মাছ খেতে গিয়ে দুষ্টুর গলায় কাঁটা ছাড়িয়ে দিয়েছে, তবুও সেই মাছ খেতে গিয়ে মাছের কাঁটা ফুটেছে গলায়। আবার দুষ্টু দেখি কাঁটা ফুটেছে বলে কি করছে, গলায় আঙুল দিয়ে বমি করে কাঁটা বার করেছে। কতটা বুদ্ধি হয়ে গেছে দেখো। তো এইদিকে হ্যাঁ কষা হয়ে গেছে, এই দেখো। এবারে মাছটা দিয়ে দিই, চলো। মাছগুলো দিয়ে আর চাপা দিয়ে দেবো, একটু নেড়ে দিয়ে। সবটা করবো না, কিছুটা রয়ে যাবে। মাছ তরকারিটা হয়ে যায়, তারপর দেখাচ্ছি। শুভরাত্রি সবাইকে। রাত্রিবেলার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখন আমি বসিনি, মাকে আর দুষ্টুকে দিয়ে দিচ্ছি। আর রাত্রিবেলা এই যে লোটে মাছের তরকারি আর ভাত আজকে লাল লাল হয়েছে, একদম লাল লাল হয়েছে লোটে। এই হচ্ছে আজকে রাত্রের তরকারি। চলো মাকে দেবো, মা খেতে বসুক। খেতে বসে কেমন হয়েছে মা বলবে। মা চলে আসো, আর দিলাম না, মা বেশি ভাত খাবে না, এখানটা চলে আসো তুমি। খেয়ে বলবে মা কেমন হয়েছে। হ্যাঁ যাও। আর দুষ্টু ওখান থেকে ওঠো, ঠাম্মা বলছো। উঠে আসো, উঠে আসো, তুমি এখানে বসো। তবে কি এতটাই থাকবে? কি না, মাকে দিই, মা খাক, খেয়ে বলুক। দিচ্ছি, ঝোলটা উপর তাকে দিয়ে দিই। মাছগুলো আলতো করে তুলে নাও। আচ্ছা মা একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। গরম সবে করলাম না, কেমন হয়েছে একটু খেয়ে বলো। এই তার আম তুলে দিচ্ছি। একটু খেয়ে বলো কেমন হয়েছে লোটে মাছের তরকারিটা। এদিকে দুষ্টু ভাত মাখা হয়ে গেছে। দুষ্টু এখানে, ঝোল লাগবে। দুষ্টু এই পাশে, ও বাবা এখন শুয়ে পড়েছে, এবার টান টান হয়ে শুয়ে পড়েছে, কিরকম ঘুম পাবে। আচ্ছা মা একটু খেয়ে বলো লোটে মাছের তরকারিটা কেমন হয়েছে। ঠিক আছে, একটু সামনের দিকে এগিয়ে বসো, ওরকম করে খেতে পারবে না, ভাত ঠিক দিতে আছে। পড়বে তো। মা দুষ্টু কি বাচ্চা, মাও তার থেকে বাচ্চা হয়ে গেছে। নাও মুখে দিয়ে বলো কেমন হয়েছে লোটে মাছের তরকারিটা। ঠিক আছে, গরম বাবা, না খেলে তুমি কি করে বুঝবে। না গরম, গরম তো বটে। হ্যাঁ দুষ্টু ওঠো, 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 ওঠো। তুমি এখানে ঠিক আছে। বসো। ওই তো দুষ্টু শশা গা, কেমন? সন্ধ্যেবেলা খেতে খেতে শশাটা ভালো পড়ে হয়েছে? গেছে, হাত থেকে খুঁজে পাইনি। ভালো হয়েছে। বসো, বসো। ঝালগুলো সব ঠিক আছে? বুঝলে? চলো খাওয়া দাওয়া করে নি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ দুষ্টুকে খাওয়া দাওয়া অনেক রাত হয়ে যাবে। তো সবাইকে গুড নাইট, টাটা। অনেকদিন পর আবার ব্লগ ছাড়ছি, কারণ ফোনটা বড় ডিস্টার্ব করছে, কি হচ্ছে বুঝতে পারছি না। ক্লিন করছে তবুও ক্লিন আপ করতে বলছে। তো আজকে দেখলাম এটা কম আছে, তো আবার ভিডিও স্টার্ট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবাইকে গুড নাইট, টাটা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন, নেক্সট ব্লগে।